সিএবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কাছে পরাজিত হলো সিপিআইএম মানে বামফ্রন্ট। কি কথাটা একটু আশ্চর্য লাগছে, তাই তো? ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন যে বামফ্রন্ট কি করে, সিপিএম কি করে সিএবির কাছে হেরে গেল। ঘটনাটা ঘটেছিল 1996 সাল। সেই 1996 সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল। আর সেই সেমিফাইনালকে ঘিরে ইডেন গার্ডেন্সের বাইরে এবং ভেতরে সাজো সাজো রব। গোটা ইডেন গার্ডেন্সে ছেয়ে গেল, ইডেন গার্ডেন্সের বাইরে এবং তার সংলগ্ন চত্বরটা ছেয়ে গেল বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপন দেখেই তৎকালীন বামফ্রন্ট সরকারের পুরসভায় চক্ষু চড়ক গাছ, তাদের চোখ লাল হয়ে উঠল। তারা বলল যে এত বিজ্ঞাপন এই ইডেন গার্ডেন্সের বাইরে লাগিয়েছে, এই টাকা আমাদের পুরসভার প্রাপ্য বলে তারা দাবি করলেন। তারা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে বলল, আপনারা এই মুহূর্তে 51,18,450 টাকা আমাদেরকে ট্যাক্স বাবদ কলকাতা পুরসভাতে জমা করুন। তারা বলল যে কলকাতা পুরসভার 1980 সালের পুরো আইনের 204 নম্বর ধারা অনুযায়ী এই যে এত বিজ্ঞাপন আপনারা লাগিয়েছেন, সেই বিজ্ঞাপনের প্রাপ্য অধিকার কলকাতা পুরসভার রয়েছে। সেই বিজ্ঞাপনের অর্থ পুরসভারও পাওয়ার অধিকার রয়েছে। 1980 সালের পুরো আইনের 204 নম্বর ধারা উল্লেখ করে তারা এই কথাটা বললেন। এটা যেই বললেন, সঙ্গে সঙ্গে এই চিঠি পাওয়ার পর সিএবি এটাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এটা রায় দেয় যে পুরসভার এই ব্যাপারে কোনো এখতিয়ার নেই এই টাকা চাওয়ার ক্ষেত্রে, কারণ এটা গোটাটাই গোটা বিষয়টা হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তারা এই গোটা টাকাটাকে অর্গানাইজ করছেন। এরকম একটা বড় প্রোগ্রাম, তারা এরকম একটা বড় মঞ্চ, বিশ্ব ক্রিকেটের মতো এত বড় একটা মঞ্চ তারা অর্গানাইজ করেছেন। সেই অর্গানাইজ করতে গেলে বিরাট পরিমাণ অর্থ লাগে। সেই অর্থ তাদের এখান থেকেই তুলতে হয়। সেই অর্থ যদি আবার কাউকে ভাগ দিতে হয়, তাহলে এত বৃহৎ একটা টুর্নামেন্ট কখনোই অর্গানাইজ করা যায় না, ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্ট। ফলে সেক্ষেত্রে এটা কখনোই পুরসভা দাবি করতে পারেন। এটা শোনার পর তৎকালীন বাম পুরসভা আবার এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, কলকাতা ডিভিশন বেঞ্চে। কলকাতা ডিভিশন বেঞ্চে এতদিন পর্যন্ত এই রায়টা পেন্ডিং ছিল। 29 বছর পর এই রায় বেরোলো এবং পরাজয় কলকাতা পুরসভার হতে পারে, কিন্তু আসল পরাজয় হলো বামফ্রন্ট, তৎকালীন সিপিএম, যারা সেই সময় দাবি করেছিল, সেই সময়কার পুরসভা দাবি করেছিল যে এই টাকা থেকে তাদের একটা অর্থ প্রাপ্য আছে। আসল পরাজয় বামফ্রন্ট এবং সিপিএমের হলো 29 বছর পর সিএবির পক্ষেই ডিভিশন বেঞ্চের রায় গেল।